আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের যে কোনো নরমাল ভিডিওকে কিভাবে এরকম 4K কোয়ালিটিতে এডিটিং করবেন শুধুমাত্র বিএন অ্যাপ্লিকেশনটা দিয়ে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা মন দিয়ে দেখেন, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন কিভাবে এই ধরনের প্রফেশনাল 4K কোয়ালিটি ভিডিও এডিটিং করতে হয় শুধুমাত্র বিএন অ্যাপ্লিকেশনটি দিয়ে। তো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন টেক অন্তর ইউটিউব চ্যানেল, আপনাদের সাথে আছে আমি অন্তর। যে সকল বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের এরকম 4K কোয়ালিটি ভিডিও এডিট করার জন্য একটি অ্যাপস প্রয়োজন হবে। অ্যাপসটার নাম হচ্ছে বিএন। তো আপনারা গুগল প্লে স্টোর থেকে এই বিএন অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর আপনারা বিএন অ্যাপসটা ওপেন করবেন। তো বিএন অ্যাপটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো আপনারা যদি বিএন অ্যাপটা প্রথমবার ডাউনলোড করে থাকেন বা ইনস্টল করে থাকেন, তো আপনাদের কাছে কিছু পারমিশন চাইতে পারে। তো পারমিশনগুলো দেওয়ার পর এখান থেকে নিচে এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথেই আপনাদের ফোনের গ্যালারিটা ওপেন হবে। তো আপনারা আপনাদের ভিডিওটা সিলেক্ট করে নেবেন, যে ভিডিওটা 4K কোয়ালিটিতে এডিটিং করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। তো ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পারতেছেন নেক্সট নামে একটি আইকন। তো নেক্সট আইকনে ক্লিক করব। তো নেক্সট আইকনে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এইভাবে চলে আসবে। তো এইভাবে চলে আসার পর আমরা এখান থেকে প্রথমে চলে আসবো ভিডিওর প্রথমে চলে আসার পরে এখানে দেখতে পারবো পিআইপি নামে একটি অপশন অথবা প্লাস অপশন। তো আমরা এখান থেকে প্লাস অপশনে ক্লিক করব। তো প্লাস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম দুইটা ক্যাটাগরি শো করবে, একটা হচ্ছে স্টিকার অ্যান্ড আরেকটা হচ্ছে ভিডিও অ্যান্ড ফটো। তো আমরা এখান থেকে ভিডিও অ্যান্ড ফটোতে ক্লিক করব। তো ভিডিও অ্যান্ড ফটোতে ক্লিক করার পর আবার আমাদের গ্যালারিটা ওপেন হবে। তো আমরা আবারও এই ভিডিওটাকে সিলেক্ট করে দিব, যে ভিডিওটা আমরা অলরেডি সিলেক্ট করে রাখছি। তো আবার এই ভিডিওটাকে সিলেক্ট করব, দেন আমাদের সামনে এইভাবে চলে যাবে। তো আমরা নিচে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবো। আমরা এগুলোকে ডাইন পাশে স্ক্রল ডাউন করে চলে আসবো। তো ডাইন পাশে স্ক্রল ডাউন করে চলে আসার পর এখান থেকে দেখতে পারতেছেন ফিল নামে একটি অপশন। তো ফিল অপশনে ক্লিক করবো, দেন আমাদের এই ভিডিওটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে। তো আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা এদিকে ডান পাশে চলে আসবো। তো ডান পাশে চলে আসার পর দেখতে পারবো ব্লেন্ডিং নামে একটি অপশন। তো ব্লেন্ডিং অপশনে ক্লিক করবো, দেন আমাদের সামনে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। তো আমরা এগুলোকে ডান পাশে স্ক্রল ডাউন করে চলে আসবো। তো ডান পাশে স্ক্রল ডাউন করে চলে আসার পর একটি ইফেক্ট দেখতে পারবো, এক্সক্লুশন ইফেক্টটাকে আমরা সিলেক্ট করে দেবো। দেন আমরা এখান থেকে টিক অপশনে ক্লিক করব। তো টিক অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এই ধরনের একটি কালার চলে আসছে। তো আমরা ভিডিওটাকে এখান থেকে গ্যালারিতে সেভ করে নিব। তো সেভ করার জন্য উপরে এই এরো অপশনে ক্লিক করব। দেন আমাদের এই হাই কোয়ালিটিগুলোকে আমরা ম্যাক্স করে দেবো। দেন এখান থেকে 1080p রেখে দেবো। দেন নিচ থেকে এগুলোকে আমরা হচ্ছে যে ম্যাক্স করে দিয়ে এখান থেকে এক্সপোর্টে একটা ক্লিক করব। তো এক্সপোর্টে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। তো আপনারা একটু ওয়েট করলে দেখতে পারবেন আপনাদের ভিডিও কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। তো আমরা এখান থেকে উপর থেকে ডান আইকনে ক্লিক করব। তো ডান আইকনে ক্লিক করার পর আবারও আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। তো প্লাস আইকনে ক্লিক করার পর আবারও নিউ প্রজেক্টে ক্লিক করব। দেন আমাদের আবার নর্মাল ভিডিওটাকে সিলেক্ট করে নিব। তো নর্মাল ভিডিওকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। তো নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম চলে আসবে। তো আমরা আবারও এই প্লাস আইকনে ক্লিক করব। দেন আবারও ভিডিও অ্যান্ড ফটোতে ক্লিক করব। তো আমরা এইমাত্র যে ভিডিওটা এক্সপোর্ট করে নিলাম এই ভিডিওটাকে সিলেক্ট করব। তো ভিডিওটাকে সিলেক্ট করার পর এখান থেকে আবারও ডান পাশে চলে যাব। তো ডান পাশে চলে যাওয়ার পর এখানে আবার ফিলে ক্লিক করব। দেন আমাদের ভিডিওটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাবে। তো আমরা আবার ডান সাইডে স্ক্রল ডাউন করে চলে আসবো। স্ক্রল ডাউন করে চলে আসার পর দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং নামে একটি অপশন। তো ব্লেন্ডিংয়ে ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে যে এক্স স্ক্রিন নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো এক্স স্ক্রিনে ক্লিক করবেন। দেন আপনার ভিডিওটা কিন্তু হোয়াইট কালার হয়ে গেছে। তো আমরা এখান থেকে এই ওভারলিটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা একটু কমিয়ে দিব। তো আমি এখান থেকে 100 থেকে কমিয়ে সাইডে নিয়ে আসবো বা 16 নিয়ে আসবো। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী রেখে দিবেন। তো রাখার পর এখান থেকে টিক অপশনে ক্লিক করবেন। তো টিক অপশনে ক্লিক করার পর আপনাদের ভিডিওটাকে একটু অ্যাডজাস্ট করার জন্য এই অরিজিনাল ভিডিও লেয়ারে ক্লিক করবেন। তো অরিজিনাল ভিডিও লেয়ারে ক্লিক করার পর একবারে বাম পাশে দেখতে পারতেছেন ফিল্টার নামে একটি অপশন। তো ফিল্টারে ক্লিক করবেন।
তো ফিল্টারে ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন। তো অ্যাডজাস্টে ক্লিক করার পর আমরা এক্সপোজারটাকে একটু বাড়িয়ে দিব, হচ্ছে যে 10 বাড়িয়ে দিলাম, প্লাস 10 করে দিলাম এখান থেকে এক্সপোজারটা। তাই আমরা কন্ট্রাস্টে চলে যাব। তো কন্ট্রাস্টে চলে যাওয়ার পর আমরা হচ্ছে যে 100% বাড়িয়ে দেবো কন্ট্রাস্টে 100% বাড়িয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, আমরা ব্রাইটনেসটাকে একটু কমিয়ে দিব, আমরা -10 করে দেবো এখান থেকে। তো আমরা পেয়ে যাবো আবার স্যাচুরেশন। তো স্যাচুরেশনটাকে আমরা হচ্ছে যে 50 করে দেব, 50+ করে দিব। তো 50+ করে দেওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে যে এগুলোকে একটাকেও কমাবো বা বাড়াবো না। তো আমরা একবারে চলে যাবো হচ্ছে যে শার্পিনে। তো শার্পিনটাকে আমরা 100% বাড়িয়ে দিব। তো শার্পিনটা 100% বাড়িয়ে দেওয়ার পর এখান থেকে টিক অপশানে ক্লিক করব। তো আমরা যদি এখন ভিডিওটাকে প্লে করি তাহলে দেখতে পারবো আমাদের ভিডিওটা কিন্তু একবারে হাই কোয়ালিটি হয়ে গেছে, 4K কোয়ালিটি। তো আমরা এখান থেকে ভিডিওটাকে সেভ করে নিব। সেভ করার জন্য এর অপশানে ক্লিক করব, দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। তো এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ভিডিওটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটাকে সেভ হয়ে যাওয়ার পর যদি আপনাদের এই কোয়ালিটিটা ভালো না লাগে তাহলে আপনারা হচ্ছে যে উইঙ্ক অ্যাপ যে আছে, যে এটা উইঙ্ক অ্যাপ্লিকেশন, তো আপনার এই উইঙ্ক অ্যাপ্লিকেশনটা দিয়ে হচ্ছে যে এই ভিডিওটাকে আপনার উইঙ্ক করে নেবেন। তো আশা করি আপনারা এই উইঙ্ক অ্যাপ দিয়ে ভিডিওটা ইনহ্যান্স করতে পারবেন। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে এরকমই নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।